বউ বলল, ধুর, তোমার যা পছন্দ, এই শাড়ি আজকাল কেউ পরে? সবাই কি দারুণ সব শাড়ি কিনেছে, একটু চোখ চেয়ে দেখো না। নিদেন একটা গার্ডেনই আনতে। বছর ধরে বলছি পুজোর সময় কিনে দিতে একটা বালুচরি, তা সে আর তোমার মুরদে কুলিয়েই উঠল না। ধুর, এই শাড়ি আমার চাই না। রাগ করে বউ ঘরে ঢুকে গেল। শাড়ির খালি প্যাকেট হাতে নিয়ে বিমলেন্দু বারান্দায় দাঁড়িয়ে রইলেন অনেকক্ষণ। অফিসের সান্যালদার কাছ থেকে ধার নিয়েছিল 200 টাকা, তার সঙ্গে নিজের আরও 100 টাকা যোগ করে বউয়ের জন্য পুজোর শাড়ি কিনেছে। বউয়ের মন ভরেনি, মনটা তেতো হয়ে গেল বিমলেন্দুর। কেনার সময় ভেবেছিল শাড়িখানা হাতে পেয়ে লাফিয়ে উঠবে বউ, আহ্লাদে গলে যাবে, কিন্তু হঠাৎ রাগ চড়ে গেল মাথায়। ভেবেছোটা কি? হ্যাঁ, আমার কি পয়সার গাছ আছে? আমি কি পুলিশ না নেতা যে চাইলেই ব্যাগ ভর্তি টাকা? একটুও বুঝবে না, বেয়াক্কেলে মেয়ে মানুষ। রাগ করে চাটা কিছু না খেয়েই বিমলেন্দু বেরিয়ে গেল বাড়ি থেকে। পুজো আসছে, সাদা মেঘের নৌকো ভাসছে নীল ছকছকে আকাশের ঢেউয়ে। বাতাসে শিউলির গন্ধ, ঢাক বাজছে দূরে কোথাও। পুজো আসছে। গড়িয়াহাট, হাতিবাগানে ভিড়, থই থই বাজার। ঝলমলে আলোয় মেলায় ছকছকে চেহারার মেয়ে পুরুষ বাজার করছে কী সব দামি দামি শাড়ি। দুপুরের টিফিনের সময় রাস্তায় বেরিয়ে প্রাইভেট কোম্পানির অল্প মাইনে টাইপিস্ট বিমলেন্দু বড় বড় শোকেসের সামনে চুপ করে দাঁড়িয়ে থাকে। অসম্ভব সুন্দর সব শাড়িগুলোকে চোখ দিয়ে গিলতে থাকে। মনে মনে ভাবতে থাকে কেমন মানাবে তার বউটাকে এসব শাড়িতে। বউটা সারা দিন গাধার মতো খাটে, রান্না করে, জল তোলে, ঘর মোছে, সেলাই করে, জানলার পর্দা লাগায়, বিমলেন্দুর শার্টের বোতাম বসায়। কম বয়সে সুন্দরী ছিল, চটকও ছিল। বিয়ের পর বিমলেন্দুর হার মাস কালীর সংসারে ঢুকে কেমন যেন গড়িয়ে গেছে। বিমলেন্দুর কষ্ট হয়। সপ্তমীর দিন সন্ধে পেরিয়ে বিমলেন্দু বাড়ি ফেরে। কাল থেকে 3 দিন টানা ছুটি। ঘরের ভেতর বউ মনে হয় সাজছে। চুরির আওয়াজ পায় বিমলেন্দু। সাজ ফুরেতে বউ এসে দাঁড়ায় সামনে। চমকে ওঠে বিমলেন্দু। এ কি, এ যে বালুচরি! কোথা থেকে পেলে? কে দিল? বালুচরি গায়ে জড়িয়ে বউ হাসল খুশির হাসি। তারপর হঠাৎ আদুরে গলায় জিজ্ঞেস করল, কেমন দেখাচ্ছে আমায়? বলো না গো, মানায়নি? হতবাক বিমলেন্দু আবার জিজ্ঞেস করল, কে দিল এই বালুচরি? বলো না, বলো না, আমায় মানায়নি। বিমলেন্দু মন্ত্রমুগ্ধের মতো শুধু বলল, অপূর্ব। পাশের বাড়ির রমা বৌদির শাড়ি আমায় দিয়ে গেছে লন্ড্রিতে কাচতে দিতে। ওরা তো পুজোয় বেড়াতে চলে গেছে সাউথ ইন্ডিয়া। আমি সন্ধ্যের পর গিয়ে লন্ড্রিতে দিয়ে আসবো। তার আগে একটু পরে দেখলাম, কি অপূর্ব শাড়িটা, ভালো দেখাচ্ছে না আমায়? বিমলেন্দু কথা বলতে পারল না। নিজের হাতের আঙুলগুলো দেখতে লাগলো মাথা নিচু করে। টাইপ করতে করতে আঙুলগুলো যেন ক্ষয়ে গেছে। ঢাক বাজছে পাড়ার পুজোর প্যান্ডেলে। ছোটবেলার গ্রামের বাড়িতে পুজোর সকালে যেমন শিউলির গন্ধ ভাসত, তেমন একটা গন্ধ যেন ভেসে আসছে। মাইকে গান বাজছে। বারান্দায় এসে দাঁড়ালো বিমলেন্দু। তারপর দুটো চোখে ভরে এলো জলে। বিমলেন্দু কাঁদতে লাগলো একা। অনেকক্ষণ পর বিমলেন্দুর বউ এলো বারান্দায়। পরনে সাধারণ ছাপা শাড়ি। বিমলেন্দুর পিঠে হাত রাখল সুমিতা। তারপর হেসে বলল, কি গো, রাগ করেছ? পরে শাড়ি পরেছি বলে? রাগ করো না গো,
আমি তো মেয়েরা একটু ওরকমই হয়। শোনো, তোমার আনা শাড়িটা না খুব সুন্দর হয়েছে জানো। অষ্টমী রাতে ওটা পরেই আমি যাব ঠাকুর দেখতে তোমার সঙ্গে, কেমন? যাই, লন্ড্রি থেকে ঘুরে আসি।